গানটা গানটা গা, তুই একটু ভালো গান জানিস। আরে আপনি পারবেন গান, ওই যে ওই গানটাই গাইবেন, ঠিক আছে? যেটা গাইছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই গাইবেন। তো বালানা বালালেই তাই গো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়াই থাইকো। শোন, আমি কিন্তু বালা, তোরা ওই যে বলতেছিস যে ভালো না, আসলে কিন্তু তা না, আমি কিন্তু ভালো মানুষ, বুঝছো? হ্যাঁ জানি দোস্ত, তুমি অনেক ভালো, অনেক। যেটা আচ্ছা বললে তোর শেষ হবে তোর যে না। কাজটা দিছিলাম, কাজটা এ? তুই এখানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারোস, তোর জন্য তো এবার আমি এলাকায় মুখ দেখাতে পারি না। আরে কি হয়েছে, কি চিল্লা চিল্লি করো কে? একটু ছাদের পরে বন্ধু বান্ধবরা আইছে, একটু কথা বলি, কি হয়েছে কি? তুই এবারে গতবার ফেল করছিস, ভালো কথা, তুই এইবার কিনলে ফেল করছিস। এটা সিম্পল ব্যাপার, এনে চিল্লা চিল্লির কি আছে? শোনো, গতবার আমি ফেল করছি আমার দোষে, এটা সত্য, কিন্তু এইবার আমি ফেল করছি তোমার দোষে। তুই আমার দোষে ফেল করছিস মানে? আমি কি তোর টাকা পয়সা ঠিক মতো দেই নাই, নাকি তোর পরীক্ষার হল থেকে আমি খাতার সিনে নিয়ে আসছি কি? আরে সে কথা না, গতবার যখন আমি ফেল করছিলাম, এই যে ওগো সামনে তুমি কি কইছিলা? তুমি কইছিলা যে এই ছেলে যদি পাস করে তাহলে আমি বাপের নাম পাল্টাই ফেলবো। আমি চিন্তা করলাম, আমি যদি সত্যি সত্যি কোনো কায়দায় পাস করে ফেলি তাহলে তো বাপের নাম পাল্টাই দিবে, আর বাপের নাম পাল্টালে তো অত সহজ না। প্রথমে কি থানায় যাও, জিডি করো, এরপরে অনেক কোর্টে ঝামেলা, যাও, অনেক। তারপরে এফিডেভিট করো। এরপরে শুনছি আমার দাদা বলে দুইটা মোষ কুরবানি দিয়ে আকিকা করে নাম রাখছে। তাহলে আমি ছেলের বাপের নাম কিভাবে পাল্টাই? এটা তো এর লেগে ঠিক তো না। নিজে নিজে আমি ফেল করি। নিজে তো গুল্লাই গেছো, বোনটারে কি একটু পড়াইতে পারো না? আরে বোনের ভবিষ্যতের কথা চিন্তা করতে আমি পড়াই নেই কেন জানো? আমি তো বহুত কষ্ট করে 4 বারে ম্যাট্রিক পাস করছি, আর আমার এই বেরেন দিয়ে যদি বোনটারে পড়াই তাহলে সে 4 সাথে 28 বারে পাস করতে পারবে না। এর লেগে আমি পড়াই নেই। বাজার সাথে তো অন্তত করতে পারে নাকি? হেইও আমি সবসময় করতে হবে। আরে ভাই বুঝতেছো না কেন? বাজার সদাই তো আমি করতে পারি, কিন্তু করি না কেন জানো? কেন? মনে করো 2000 টাকা তুমি বাজার করতে দিলে, এই 100 বা 200 আমি একটু এদিক সেদিক করবো, এই সামান্য 100-200 টাকার লাগে ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল করে লাভ আছে? এর লেগে সমস্ত কাজ করবো তোমার দিয়ে করাই, আর আমি মনে করো বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা মারি। তাহলে তোর তো বাড়ি থাকার দরকার নাই, যে বাড়ি থেকে বাইরে যেতে পারছ না? পারি, কিন্তু তোমার এই মুখের দিক তাকাইয়া আমি বাড়তে পারি না। কেন, আমার মুখ কি অনেক খারাপ নাকি? আরে হের জন্য না, আমি যদি সত্যি সত্যি বাড়তে পারে যাই কি করবো? আজে বাজে মানুষের সাথে মেশবো, উল্টো পাল্টা জিনিসপত্র খাবো, এরপরে কি পুলিশ আমার ধরে নিয়ে যাবে, আর পুলিশ ধরে নিয়ে থানায় কইবো এটা কার ভাই, কইবো সাব্বিরের ভাই, এরপর তোমার নিয়ে যাবো, যার পরে কি হইবো? আমার সামনে পুলিশ তোমার অপমান অপদস্থ করবে। আমি ভাই হয়ে ভাইয়ের অপমান করার দরকার আছে? আরে শোনো, মানে এর লেগে সমস্ত কাজকর্ম তোমার দিয়ে করায়, আমরা শুধু খাই দাই আর আড্ডা মারি। আরে আল্লাহ, আমার বাপ যে খিরে তোর মতো একটা পোলারে জন্ম দিয়া, সে তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমার কপালে কেন এত দুঃখ কষ্ট? আরে থামো, কান্দো না তো, কান্না কাটির কি আছে? হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই, বাংলার শেষ নবাব কইছিল এই বাঙালি জাতি জানে শুধু কানতে, বুঝছো? না কান্দে যদি শুরুতে তুমি আমার শাসন করতে, তাহলে আজকে আমার অবস্থা এরকম হতো না। কি তোরা কি কর? কি আমি তোরে শাসন করি নাই? না করো নাই তো করি নাই, তাহলে এখন থেকে তো এই, আল্লাহ রে, আমার লাড়ি রাখবে না, লাড়ি রাখবে। এই, তোর। শয়তান গুনানকার, তো আজকে তোর আমি বুঝাইতাম শাসন কারে কই। তোর কপাল ভালো যদি চলে গেছে।